আদা প্রায় প্রত্যেকেই লাগিয়ে ফেলেছেন, তো আমিও লাগিয়েছি, গাছও বড় হয়ে গেছে। কিন্তু আজকে আবারও লাগাবো এই কার্টুনের মধ্যে। মাটি রেডি করা আছে, এখন শুধু লাগানোর অপেক্ষা। তো আপনি বলতে পারেন যে আদা লাগানোর সময়টা অনেকটাই দেরি হয়ে গেল। দেরি হয়নি। আজকে যে পদ্ধতির মাধ্যমে আমি লাগাবো, আপনারা ভিডিওটা দেখুন, দেখার পরে বুঝতে পারবেন যে এই পদ্ধতির মাধ্যমে একটু দেরি করে লাগালেও কোনো সমস্যা হয় না। এগুলি হলো আমার বস্তায় লাগানো গাছ। প্রত্যেকটা গাছের চেহারা একবার দেখুন। এখনও পর্যন্ত কোনো রকম সার এখানে প্রয়োগ করা হয়নি, তারপরেও গাছের দুর্দান্ত গ্রোথ রয়েছে। আর এগুলো হলো মাছের কার্টুনে লাগানো, একই সময়ে লাগানো, তো একই রকম চেহারা এবং একইভাবে বেড়ে উঠেছে। কথা প্রসঙ্গে বলে রাখি, সরকার গার্ডেন একটা নতুন চ্যানেল। ভিডিওটা আগে দেখুন, দেখার পরে যদি মনে হয় এই তথ্যটা আপনাদের উপকারে আসতে পারে, তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। এবার তাহলে চলুন সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে আদাগুলো লাগিয়ে নিই। যারা বাগান করছেন, আপনারা তো নিয়মিত বিভিন্ন চ্যানেলে ভিজিট করছেন, ভিডিও দেখছেন। এই ধরনের ভিডিও আপনি কখনো দেখেছেন কি না এটা দেখুন, আগে দেখার পরে মনে করবেন। দেখুন, এটা এমন একটা টেকনিক, দেরি করে লাগালেও কখনোই মনে হবে না যে আদা দেরি হয়েছে, লাগানোটা দেরি হয়েছে। এই সিস্টেমটা এবছর আমি প্রথম আমার বাগানে কার্যকর করেছি। আগের যে গাছগুলো দেখিয়েছিলাম সেগুলো এই পদ্ধতিতে লাগানো। তো আমি যদি আরও 10 দিন বা 15 দিন পরেও লাগাই, তাতেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ফলন হবে। লাগানোর আগে মাটিতে একটু কাজ করতে হবে, সেটা হলো সাইড থেকে মাটিগুলো মাঝখান বরাবর এনে একটু উঁচু করে দেবেন। তো আমি কিন্তু চারপাশ থেকেই দেখুন এইভাবে এনে উঁচু করে দিয়েছি। আমি 8টা গাছ লাগাবো, তার জন্য এই পাশে 4টা গর্ত করব, এরকম করে আরেকটা গর্ত করতে হবে, আবার এদিকেও এরকম করে 4টা গর্ত করে নেব। দেখুন শিকড়গুলো লক্ষ্য করে দেখুন, একেবারে বাইরে চলে আসছে, এই যে বাইরে শিকড় আছে। তো এখন আমার কাজটা হলো এই পলি ব্যাগটাকে এইভাবে টেনে বের করব না, ব্লেড দিয়ে নিচ থেকে সরাসরি ওপরের দিকে এভাবে কেটে নেব। আদাটা যেন বুঝতেই না পারে, গাছ যেন বুঝতেই না পারে যে এই পাত্রটা থেকে তাকে সরানো হয়েছে। দেখুন কি পরিমাণে শিকড়। ছোট গাছে যে পরিমাণ যত বেশি শিকড় হবে, গাছের গ্রোথ ততই ভালো থাকবে। এবার শুধু এই গর্তের মধ্যে হালকাভাবে গাছটাকে বসিয়ে দেব। মাটি চাপাটা এখনও দিতে পারেন, অথবা সবগুলো গাছ লাগানোর পরেও দেওয়া যায়। দেখুন গাছটা কি বুঝতে পারলো, গাছটা কোনো আঘাত পেল? তো আদা যদি আমি এখানে সরাসরি লাগাতাম, বীজ আদা, গাছ এতটুকু বড়ই হতো। আর অলরেডি গাছ আমার বড়ই আছে, তো দেরি কোথায় হলো? এই পলিব্যাগগুলো দ্বিতীয়বার আর ব্যবহার করবার চেষ্টা করবেন না, এভাবে কেটে কেটেই বের করবেন, নতুবা গাছের শিকড় ছিঁড়ে যেতে পারে। প্রত্যেকটা গাছ ঠিক ঠিক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন শুধু মাটিটা এভাবে লেবেল করে দিতে হবে। একদম চারপাশ থেকে মাটিটা নিয়ে প্রথমবার যেরকম করেছিল ঠিক সেভাবেই দিয়ে দিতে হবে। দেখুন সিস্টেমটা। এর থেকে ভালো কোনো পদ্ধতি আদা লাগানোর ক্ষেত্রে আর হতে পারে কি না আপনারা কমেন্টে জানাবেন। এবার হয়তো বলতে পারেন যে মাঝখানে জায়গাটা উঁচু করা হলো কেন? কারণ একটাই, বৃষ্টি পড়বে যখন, জল যেন গাছের গুঁড়িতে দাঁড়িয়ে থাকতে না পারে। জল থাকলে মাটি সেতসেতে হয়ে গেলে গাছের গুঁড়ির যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো পচে যাবে, গাছের গুঁড়িটা পচে যাবে। সেই কারণে আমি সাইডগুলো নিচু করে দিয়েছি, জলটা চলে যাবে। তারপরে অতিরিক্ত বৃষ্টি হলে এদিকে আরও ছিদ্র করে দেওয়া যাবে, জলটা বাইরে বেরিয়ে যাবে। এবার এখানে জল দিয়ে দিতে হবে। জলটা একটু ভালো করে দেবেন, একটু বেশি করে দেবেন, কোনো ক্ষতি নেই। এখানে যেমন আরও রয়ে গেছে, এগুলো আরও একটু দেরি করে লাগাবো। কখন লাগাবো? যখন অঙ্কুরগুলি বেশ বড় হয়ে যাবে তখনই লাগাবো। যেমন এটা মোটামুটি বড় হয়ে গেছে, লাগানো যায়। তো মাটিটা আগে তৈরি করতে হবে। মাটি তৈরি না করে কিন্তু যেন তেন প্রকারে আদা লাগাবেন না, তাতে কিন্তু গাছে ফলনটা ভালো পাওয়া যাবে না। আদা গাছের আর কি পরিচর্যা করতে হবে, কখন কোন সার দিতে হবে, তা নিয়ে আমি চ্যানেলে ভিডিও আপলোড করব। আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন, সব কিছুই পেয়ে যাবেন। তো আমার এই তথ্যটা যদি আপনাদের পছন্দ হয়, উপযোগী বলে মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে আপলোড ভিডিও পৌঁছে দিতে পারি। সবাইকেই নমস্কার জানাচ্ছি।